আসসালামু আলাইকুম। আজকে আমাদের 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা লোকাল এসইওর যে ডেপথ মানে বেসিক ডেপথ সেটাতে যাব। সো আমি কথা না বাড়ে আমি ক্লাসটা শুরু করি। আমাদের ফার্স্ট যেটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল সম্পর্কে। এরপর হচ্ছে আমরা জানবো লোকাল সাইটেশনস সম্পর্কে। সো চলেন আমি ক্লাসটা শুরু করি। সো ফার্স্ট যেটা আসতেছে, হোয়াট ইজ গুগল বিজনেস প্রোফাইল বা গুগল মাই বিজনেস প্রোফাইল। এটা আমরা সবাই জানি। আমরা যখনই গুগলে কোনো কোম্পানির নাম লিখে সার্চ করি বা কোম্পানি টাইপ কোনো কিওয়ার্ড সার্চ করি, তখন দেখা যায় আমাদেরকে অনেক ম্যাপ দেখায়। এই যে ম্যাপগুলো দেখায় এটাই হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল বা গুগল বিজনেস প্রোফাইল, আপনি যেটাই বলতে পারেন সেটাই। সো এই হচ্ছে গেল। এখন আমরা আসি কেন আমাদের লোকাল এসিওর জন্য জিএমবিটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট অনেকগুলা কারণে। এখান থেকে আমাদের খুব ভালো পরিমাণে একটা কাস্টমার আসার চান্সেস থাকে। তারপর হচ্ছে এটা আমাদেরকে র্যাঙ্কে হেল্প করে, ট্রাস্ট গেইন করতে হেল্প করে। এই প্রোফাইলটার মাধ্যমে আমরা আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো ডিরেক্টলি শো করতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে এই প্রোফাইলের মাধ্যমে আমরা কাস্টমারদেরকে ডিরেক্টলি সব দিকে একদম ধরেন ডিরেকশন থেকে শুরু করে কলস, ওয়েবসাইট, এভরিওয়্যার আমরা হেল্প করতে পারি। সো এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্সটা গেল। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের যে গুগল বিজনেস প্রোফাইলটা সেটা ক্রিয়েশনও আমরা প্র্যাকটিক্যালি দেখব। এটাও আমরা দেখবো হচ্ছে এক্সট্রা ক্লাসে। আমরা আজকে জাস্ট জানবো যে আমরা যখন ক্রিয়েট করবো, এটা ক্রিয়েট করা খুবই ইজি। ধরেন আমি আপনাদেরকে দেখাই দিই কোথায় গিয়ে ক্রিয়েট করবেন। গুগল মাই বিজনেস প্রোফাইল, আপনি এখানে বিজনেস প্রোফাইলে যাবেন, এখান থেকে আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন যেই বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো আপনারা পাবেন। সো কীভাবে এসইও ফ্রেন্ডলি ওয়েতে আপনারা খুলতে পারেন, কি কি বিষয় মেনটেন করে, সেই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে বলে দিব। এই হচ্ছে বিষয়। আপনারা এখানে যাবেন, গিয়ে এখানে জাস্ট নর্মালি স্টার্ট নাও দিয়ে আপনারা হচ্ছে ক্রিয়েট করতে পারবেন আর কি, একদম নর্মাল আর কি, প্রোফাইল সাইন আপ যেভাবে করে সেই রকমই ব্যাপারটা। সো ফার্স্ট যেটা আসবে আমাদের বিজনেস নেম। সো আমরা ট্রাই করবো আমাদের কোম্পানির যে অ্যাকচুয়াল রিয়েল নেমটা সেটাই রাখার। এমন অনেক সময় অনেকে করে যে নামের মধ্যে কিওয়ার্ড ঢুকাইতে চায়। হ্যাঁ, সো এটা আমরা কখনোই ট্রাই করব না। আমরা আমাদের নেমটা হচ্ছে রাখার ট্রাই করব, রিয়েল নেমটা আর কি। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি অপশন আসবে। ক্যাটাগরিতে আমরা খুবই কেয়ারফুলি ক্যাটাগরিটা চুজ করব, কারণ এই ক্যাটাগরির ভিত্তিতেই আপনার এই ম্যাপটা বা আপনার প্রোফাইলটা ইউজারদেরকে দেখানো হবে। সো আপনার বিজনেসটা যেই ক্যাটাগরি, আপনার যদি হসপিটাল হয় আপনি হসপিটাল দিলেন, আপনি এখন হসপিটালের জায়গায় যদি হোটেল দিয়ে দেন বা ডায়াগনস্টিক সেন্টার দিয়ে দেন, তখন দেখা যাবে যে হসপিটাল সার্চ করতেছে, তার মনে করেন লোকেশন আপনার কাছাকাছি, কিন্তু তাকে আপনার লোকেশনটা দেখাবে না। সেটা খুবই কেয়ারফুলি আমাদের সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, লোকেশন যেটা আসবে। সো এটা আমরা একদম আমাদের যেটা রিয়েল অ্যাড্রেস, যেখানে কাস্টমার আমাদেরকে খুঁজে পাবে, সেটা আমরা অ্যাড করব। দেন ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো আমরা রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ইউজ করবো। ধরেন আপনি আমার একটা ফোন নাম্বার ইউজ করলেন যেটা অফ, সো এটা কিন্তু তখন আমাদের জন্য খারাপ হবে। কোনো একটা কাস্টমার পাওয়ার পরে সে কল করলো, বাট সে দেখলো ফোন অফ আছে, সো তার একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে এখানে। তারপর আসবে আমাদের বিজনেস আওয়ার্স। এটাও আমরা অ্যাকচুয়ালি যে আমাদের বিজনেস আওয়ার্স সেটা আমরা এখানে রাখবো, কারণ আপনি এমন একটা বিজনেস আওয়ার্স রাখলেন, ধরেন ভুলভাল রাখলেন, কোনো একটা কাস্টমার দেখলো ওপেন, সে গিয়ে দেখলো ক্লোজড, সো তখন তার একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে। সো এটা আমরা রিয়েলটা রাখবো। এক কথায় আমাদের এই লোকাল এসইওতে রিয়েল ডেটাটা সবচেয়ে বেশি হেল্প করে। ঠিক আছে, এরপর আসতেছে আমাদের বিজনেস ডেসক্রিপশন। বিজনেস ডেসক্রিপশনে আমরা একদম ক্লিয়ারলি আমাদের কোম্পানি সম্পর্কে, সার্ভিস সম্পর্কে লেখা ট্রাই করব। তারপর আমরা যেটা আসতেছে ফটোস অ্যান্ড ভিডিওস। এখানে আমরা আমাদের অফিসের প্রোডাক্ট, টিম, ওয়ার্ক, ফটোস, এভরিথিং আমরা এখানে রাখার ট্রাই করবো, যেন একটা ইউজার এসে আমাদের সব কিছু দেখতে পায়। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এগুলোর পরে দেখবেন যে আপনি ভেরিফাই অপশন আসবে। ভেরিফাই অপশন আপনি দুইভাবে করতে পারবেন, একটা আপনার ওয়েবসাইটের ইমেইলের মাধ্যমে করতে পারবেন, একটা আপনার ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। তো ভেরিফাই করার পরে আপনার এটা দেখবেন লাইভ হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখানে আমরা কিছু টিপস অ্যাড করব। টিপসগুলো এই যে টোটাল প্রপারলি ভেরিফাই করতে হবে। আপনি ট্রাই করবেন রেগুলার আপনার প্রোফাইলটা আপডেট করার, আপনি উইকলি পোস্ট করার ট্রাই করবেন,
মানে কাস্টমাররা যখন কোশ্চেন করবে কোনো একটা, সাথে সাথে সেটা রেসপন্স করার ট্রাই করবেন। কাস্টমাররা যদি রিভিউ দেয় সেখানে আপনার রেসপন্স করার ট্রাই করবেন। অ্যাক্টিভ থাকলে তখন দেখা যায় গুগল মাই বিজনেস প্রোফাইলটা খুব ভালো আপনাকে সাপোর্ট দিবে আর কি। তো হচ্ছে মোটামুটি বিষয়। তো গুগল মাই বিজনেস প্রোফাইল বা গুগল বিজনেস প্রোফাইল আসলে এখন বিজনেস প্রোফাইল হয়ে গেছে, এটা আসলে মাই বিজনেস প্রোফাইল ছিল, সেই জন্য বারবার এটা চলে আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন, ওইটা নিয়ে তেমন কথা থাকবে না। প্র্যাকটিক্যালি যদি জানতে চান সেটা আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ভিডিও ওই এক্সট্রা ক্লাসগুলোতে অ্যাড করব। সো আজকের ক্লাসের লাস্ট টপিক লোকাল সাইটেশনস। সো লোকাল সাইটেশনটা আসলে কি? এটা হচ্ছে এরকম একটা বিষয়, আপনার এই ম্যাপের মতোই, বাট এটা হচ্ছে কিছু স্পেসিফিক ওয়েবসাইট আছে। ধরেন কিছু লিস্টিং ওয়েবসাইট আপনি দেখবেন, অনেক সময় আপনি দেখবেন যে আপনি গুগলে সার্চ করতে করতে এমন কোথাও চলে গেছেন যেখানে গিয়ে আপনি অনেক কোম্পানির নাম দেখতেছেন, অনেক কোম্পানির ডিটেলস দেখতেছেন, ইনফরমেশন দেখতেছেন, ঠিক আছে? সো এইরকম কিছু সাইট আছে স্পেসিফিক, সেই সাইটগুলোতে আপনি আপনার কোম্পানির লিস্টিং করবেন। লিস্টিং মিনস আপনার কোম্পানির নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, যা যা আপনি ধরেন গুগল মাই বিজনেস প্রোফাইলে দিছেন মোটামুটি সবই আপনি সেই ওয়েবসাইটেও লিস্ট করবেন। সো এটাই হচ্ছে আমাদের লোকাল সাইটেশনস। হ্যাঁ, আমরা যদি একটু এক্সাম্পল দেখি, ধরেন এই যে ইয়েলপ একটা প্ল্যাটফর্ম, ইয়েলপ অনেকে হয়তো চিনে, সেটা যদি একটু দেখেন, এই যে একটা কোম্পানি বা এটা একটা ওয়েবসাইট, সো এই ওয়েবসাইটে আপনি লাখ লাখ কোটি কোটি কোম্পানির ডিটেলস পাবেন। তো এরকম আরও হাজার হাজার ওয়েবসাইট আছে, লাখ লাখ ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি আপনার কোম্পানির লিস্ট করতে পারবেন। সো এটা অনেক সময় আমাদের দেখা যায় ডিরেক্টলি কাজ করে, কাস্টমাররা এইসব সাইটে এসে সার্চ করে কোম্পানি সম্পর্কে, তখন আপনার কোম্পানি পাচ্ছে। আবার এটা হচ্ছে কি হয়, মানে অর্গানিক সার্চেও এটা একটা সিগন্যালের মতো কাজ করে। হ্যাঁ, আপনার লোকাল এসিওতে তখন র্যাঙ্কিংটা ইমপ্রুভ হয়। সো এই হচ্ছে মোটামুটি বিষয় লোকাল সাইটেশন নিয়ে। লোকাল সাইটেশন কীভাবে করতে হয় এটা আমরা অফ পেজ এসিওতে দেখবো, কারণ এটা এক প্রকার ব্যাকলিঙ্কের মতো কাজ করে। তারপর এখানে আমি একটা সেকশন রাখছি ন্যাপ কনসিস্টেন্সি। ন্যাপ বলতে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এটার কনসিস্টেন্সি বলতে ধরেন লোকাল সাইটেশনস তো অনেক ওয়েবসাইট, বললাম আমি লাখ লাখ কোটি কোটি বা হাজার হাজার। তো আপনি ধরেন শত শত ওয়েবসাইটে আপনার কোম্পানির লিস্টিং করলেন, বাট একই নামে আপনি ডিফারেন্ট অ্যাড্রেস, বা ধরেন একটাই আপনি ফোন নাম্বার একরকম ফোন নাম্বার দিলেন, আরেকটা আরেক রকম ফোন নাম্বার দিলেন, তখন গুগল কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আসলে এই কোম্পানিটা আসলে সেম কোম্পানি কিনা। সো এই জন্য আমাদের ন্যাপটা কনসিস্টেন্ট রাখতে হয়। আপনি একটা একই নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব জায়গায় ইউজ করবেন, যেন গুগল বুঝতে পারে এটা একটা বিজনেসেরই প্রোফাইল। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। লাস্টলি যেটা আমাদের লোকাল রিভিউজ। হ্যাঁ, লোকাল রিভিউজ আমরা জানি সেটা হচ্ছে আমাদের নর্মাল কাস্টমারের ফিডব্যাক। তো লোকাল রিভিউজটা আমাদের লোকাল এসিওতে খুব মানে অনেক বেশি কাজ করে। নর্মালি যদি আপনি অ্যাজ এ ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি কোনো একটা বিজনেসকে জাজ করেন তার লোকাল রিভিউ দিয়ে, যে বিজনেসটায় মানুষ কীরকম রিভিউ দিচ্ছে। অ্যান্ড এটা অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমাদের গুগলের যে বিজনেস প্রোফাইল, সেখানেও ভালো রিভিউ থাকলে সেটাকেও বেশি মানে ভালো র্যাঙ্ক দেওয়া হয়। ব্যাপারটা এইরকম। তো হচ্ছে মোটামুটি গেল লোকাল রিভিউ সম্পর্কে। তো এই ওভারঅল এগুলাই হচ্ছে আমাদের লোকাল এসিওতে আছে, আমরা এগুলোই মেইনলি করি। আরও ব্রডলি আমরা জানবো সেটা যদি আমাদের কখনো অ্যাডভান্স এসিও কোর্স আসে সেইখানে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা লোকাল এসিওর ক্ষেত্রে দেখা যায় লোকাল সাইটেশনসে টাইম দেই অ্যান্ড বিজনেস প্রোফাইলে টাইম দেই। এছাড়া হয়তো আমরা লোকাল কিওয়ার্ড ধরে কিছু কন্টেন্ট বা কিছু পেজ পাবলিশ করি। এগুলো নিয়ে মোটামুটি হচ্ছে আমাদের লোকাল এসিওটা। তো এই তো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব একটা ক্লাসই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, মানে এসিও আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কীভাবে হেল্প করে সেই বিষয়গুলো নিয়ে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।